আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত এই খেরুয়া মসজিদ। এটি মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্য শৈলীর সঙ্গে মোঘল স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত একটি মসজিদ, যা কিনা প্রায় ৪৩৫ বছর ধরে টিকে রয়েছে। অর্থাৎ এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৫৮২ খ্রিস্টাব্দে। বগুড়া জেলা শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলায় অবস্থিত এই খেরুয়া মসজিদ। মসজিদটির সামনের শিলালিপি থেকে জানা যায় ১৫৮২ সালে জৌহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন। কাকশাল উপাধিটি ছিল তুর্কিদের দেওয়া। সে সময়ে দিনাজপুরের ঘোড়াঘাট অঞ্চল ছিল তুর্কিদের অধীনে। শেরপুর সে সময়ে সেই ঘোড়াঘাটের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। ঐতিহাসিকদের মতে মির্জা মুরাদ খান কাকশাল শেরপুরের ফৌজদার ছিলেন। খেরুয়া মসজিদ নামটি সুস্পষ্ট নয়। বাংলাদেশের প্রত্নসম্পদ বইতে উল্লেখ করা হয়েছে এ মসজিদের খেরুয়া নাম কোনো ইতিবৃত্তে পাওয়া যায়নি। আরবি বা ফার্সি ভাষায় খেরুয়া বলে কোনো শব্দ নেই, তবে ফার্সিতে খায়ের গাহ বলে শব্দ আছে, যার অর্থ কোনো স্থানের ভেতরে। রাজা মানসিংহ যখন বাংলার সুবেদার ছিলেন, তখন তিনি শেরপুরে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। এই দুর্গের কোনো অস্তিত্ব এখন নেই, তবে মসজিদটি যদি শেরপুর দুর্গের ভেতর নির্মিত হয়ে থাকে, তবে খয়ের গাহ থেকেই এই খেরুয়া নাম এসেছে বলে অনুমান করা হয়। প্রাচীন এই মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় হয়। খেরুয়া মসজিদটি টিকে রয়েছে চার কোণের ৪টি প্রকাণ্ড আকারের মিনার আর চওড়া দেওয়ালের কারণে। ইটে খোদাই করা নকশা ক্ষয়ে গেছে, চুন-সুরকির প্রলেপও ঝরে গেছে। চুন-সুরকি দিয়ে গাঁথা পাতলা লাল ইটের দেওয়ালগুলো ১.৮১ মিটার চওড়া। তার উপর ভর করেই ছাদের ওপর টিকে আছে খেরুয়া মসজিদের ৩টি গম্বুজ। খেরুয়া মসজিদের বাইরের দিকে উত্তর দক্ষিণে লম্বা ১৭.২৭ মিটার, প্রস্থ ৭.৪২ মিটার। পূর্ব দেওয়ালে ৩টি খিলান দরজা রয়েছে, মাঝেরটি আকারে বড়। উত্তর দক্ষিণে একটি করে খিলান দরজা, কোনোটিতেই চৌকাঠ নেই, ফলে দরজার পাল্লা ছিল না। পূর্বের বড় দরজাটির নিচে কালো পাথরের পাটাতন রয়েছে। পূর্বের দরজার বরাবর পশ্চিমের দেওয়ালের ভেতরের অংশে ৩টি মেহরাব। মেহরাবগুলোর ওপরের অংশ চমৎকার কারুকাজ খচিত। মসজিদটির নিচের অংশে ভূমি পরিকল্পনা মোগল স্থাপত্য রীতির, ওপরের অংশ মোগল পূর্ব সুলতানি রীতির। চার কোণের দেওয়াল থেকে খানিকটা সামনে ৪টি বিশাল মিনার। ছাদের উপর ৩টি ৩.৭১ মিটার ব্যাসের অর্ধ গোলাকৃতির গম্বুজ, কার্নিশ ধনুকের মতো বাঁকা। অত্যন্ত সুন্দর দেওয়ালের গাঁথুনি রয়েছে মসজিদটিতে। নান্দনিক বৈচিত্র্য আনা হয়েছে ইটের বিন্যাস ও খাড়া প্যানেল তৈরি করে। সামনের অংশে ইট আছে ফুল, পাতা, লতা, খোদাই করা নকশা। মিনার, গম্বুজ, নকশা ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনিতে পুরো স্থাপত্যটি অত্যন্ত নান্দনিক হয়ে উঠেছে। মসজিদের সামনে সবুজ ঘাসে ঢাকা আয়তাকার মাঠ। মসজিদের কিনার দিয়ে বিভিন্ন তাল গাছ, নারকেল গাছ, আম গাছ রয়েছে। ইটের প্রাচীরের ওপর লোহার রেলিং দিয়ে পুরো চত্বর ঘেরা। সবুজে ঘেরা মসজিদটি নিরিবিলি প্রাঙ্গণ, যার জায়গার পরিমাণ ৫৯%। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।